প্রতিজ্ঞা পালন, স্বধর্ম, রাজধর্ম আর ত্যাগ, এই চারটির মধ্যে যদি একটিও স্তম্ভের পতন হয় তবে রঘুকুলেরও পতন ঘটবে। বলো তোমার কি চাই? আজ রাজা দশরথ পিছু পা হবে না। রামের জন্য 14 বৎসরের বনবাস। কারণ তোমাকে হারানোর অর্থ হলো জীবনকে হারিয়ে ফেলা। দশরথ নন্দন, সম্বরণ করুন নিজেকে। শীতে বাল্যকাল থেকেই একটা স্বপ্ন দেখতাম আমি, যে অযোধ্যা সাংঘাতিকভাবে সংকটগ্রস্ত। নিরন্তর সেই দিনের দুশ্চিন্তায় থাকতাম, কিন্তু যখন সেই দিন এলো তখন আমি এখানে অযোধ্যার থেকে এত দূরে, ওখানকার পরিস্থিতি, পরিবার, প্রজাগণের পীড়া সবকিছু থেকে বিচ্ছিন্ন। এখন উপলব্ধি হলো শীতে, এখন উপলব্ধি হলো যে মহর্ষি ভরদ্বাজের আশ্রমে ওই মৃগটির মৃত্যুতে আমরা অতটা প্রভাবিত, অতটা বিচলিত কেন হয়েছিলাম। কেন ওই মৃগটির মৃত্যুতে এমন মনে হচ্ছিল যেন কোনো আপন পরিজন প্রাণ ত্যাগ করছে। কেন তার জন্য তর্পণ করার তীব্র ইচ্ছা মনে উৎপন্ন হলো, আর কেন সেই তর্পণ করে মনে শান্তির অনুভূতি হলো। পিতাশ্রী সেই সময়ে, পিতাশ্রী আপনার দুঃখের গভীরতা উপলব্ধি করা আমার পক্ষে কল্পনাতীত। আর আমি আপনাকে এ কথাও বলতে পারি না যে আপনি অশ্রুমোচন করবেন না।